সত্যিই ভগবান অনেক ওপরে থাকে। আর দেখো এই উঁচু সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে ওপরে, আর ওপরে গেলেই পেয়ে যাবে সেই শিবের মূর্তি। একবার দুর্দান্ত, যেমনি বড় তেমনি সুন্দর। এটা তো দিনের বেলা, আর এই দেখো রাত্রিবেলার সিনটা, ওফ সত্যিই দেখবার মতন। এখানে কিন্তু একটা প্রজেক্টর দিয়ে বসানো আছে লাইট দিয়ে, মানে সাংঘাতিক সুন্দর লাগছে আর কি। বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে কিন্তু যেতে চলেছি যে নদিয়া তথা পশ্চিমবঙ্গের সবচাইতে বড় শিবের মূর্তি যেখানে হয়েছে, নবদ্বীপ তিনকড়ি গোসাইয়ের আশ্রমে। আমি এখন সেখানে যেতে চলেছি। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে এবং ওখানটাতে পুরো সম্পূর্ণটা তোমাদের ঘুরে আমি যে দেখাবো। আর অবশ্যই একই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে যে তৈরির আগে এবং তৈরির পরে যেইটা যে মানে হয়েছে, মানে সকালের টাইমে এবং রাত্রিরে কেমন ধরনের লাগছে, সেটা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু একটার মধ্যেই দেওয়া থাকবে। তো চলো, সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, লাইক করতে একদম ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর চলে আসলাম কিন্তু সেই বহু অপেক্ষাকৃত সেই শিবের মন্দিরে। তো চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকে তোমাদের সাথে পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করব। আর এটা কিন্তু হলো একবারে যে শিবের মূর্তিটা যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার মুখে এইরকম একটা বড় কিন্তু তোরণ করা আছে। আর এই তোরণটা হলো প্রবেশদ্বার, এখান দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। আর ধীরে ধীরে এখান দিয়ে এগিয়ে যেতে হবে। এগিয়ে সামান্য কিছুটা এগিয়ে গেলেই কিন্তু বাদিকে পড়ে যাবে সেই তিনকড়ি গোসাইয়ের আশ্রম, যেখানে সেই মূর্তিটা কিন্তু করা আছে। আর দেখো আশ্রমের সামনেই এইরকম একটা ঝিল, মানে পুকুর টাইপের আছে এখানটাতে। মানে এটাও পরিবেশটা বেশ সুন্দর, একবারে শান্ত নিরিবিলি একটা পরিবেশ, দুর্দান্ত একখানা পরিবেশ লাগছে আর কি। আর ওই দূরে যেইটা দেখা গেল যে ওটা হলো কিন্তু নবদ্বীপ গৌরাঙ্গ সেতু। ওখানটাতে কিন্তু সেতুটা আছে, এখান থেকে আরও কিছুটা বেশ দূরে ওই জায়গাটা। আমি যেহেতু জুম করলাম তার জন্য দেখা গেল। আর মানে এই যেটা বলছিলাম, দেখো যে তিনকড়ি গোসাইয়ের বাবার সমাধি বলে লেখা আছে। আর চলো যেটার জন্য এতক্ষণ অপেক্ষা সেটা দেখে নেওয়া যাক। এই দেখো এইটা হলো কি, মানে যে এই ভিডিওটা তখনের করা যখন মানে এখানে কাজ চলছিল, তখনের কিন্তু করা আছে। আমি যেইটা বলেছি যে মানে একই ভিডিওর মধ্যে কাজ করার ভিডিও এবং মানে তৈরি হওয়ার পরে সমস্ত কিছু কিন্তু দেখাবো। আর সেটাই কিন্তু এখানটাতে দেখা। এখন এখানে কাজ চলছে। এই ভিডিওটা অনেক দিন যেহেতু আগের তোলা, এক জায়গাতে কিন্তু ভিডিওটা করে আমি কিন্তু এখন এটা তৈরি করেছি। তো মানে দুর্দান্ত সুন্দর। এখন এখানে প্রচুর কাজ বাকি আছে। এটা কাজের পরে কেমন হচ্ছে অবশ্যই কিন্তু সেটা তোমাদের আমি দেখাবো। তো যে তোমরা ধীরে ধীরে ভিডিওটা পুরো দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে দুর্দান্ত সুন্দর লাগছে কিন্তু। আর এই দেখো সামনেই দেখতে পাচ্ছ যে এটা কিন্তু মানে প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বারের ভেতর দিয়ে এখান দিয়েই কিন্তু ঢুকতে হয়। তো এখন যাই হোক কোনো কারণবশত বন্ধ আছে। দেখো খুব সুন্দর, মানে একবারে হেভি সুন্দর ডিজাইন করা। এখানে লেখা আছে গৌরাঙ্গ বিহার বলে। দারুণ সুন্দর একবারে গেটের ডিজাইন এবং নকশাটা করা হয়েছে। চলো এবার ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকবো। আর দেখো এবার কিন্তু ঢুকে পড়েছি ভেতরে। আর ভেতরের পরিবেশটা দেখো, একবারে মানে সাংঘাতিক সুন্দর, মানে দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত লাগছে। এখানটাতে দেখো একটা গার্ডেন তৈরি করা আছে। গার্ডেনের মাঝখানে যে মূর্তিটা, আর এই যে সামনে এইখানটাতেই কিন্তু একটা প্রজেক্টর দেওয়া আছে, লাইট দেওয়া আছে। আর দেখো এখানটাতে চারিদিকটা এত সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। হ্যাঁ, যে মানে কি বলবো, যে মানে সাংঘাতিক সুন্দর লাগছে। আর এই সামনেই রয়েছে কিন্তু ভোজনালয়, মানে ওখানটাতেই কিন্তু সমস্ত কিন্তু ভোগের ব্যবস্থা করা হয়। এখান থেকে কিন্তু মানুষ সকাল থেকেই কিন্তু না চাইলে ভোগ নিতে পারে। হ্যাঁ, তো এই জায়গাটা সেই জন্য করা আছে। আর এই চারিপাশটা দেখো, এটা দিনের বেলাতে করা আছে ভিডিওটা। আমি তোমাদের রাত্রের ভিডিওটাও দেখাবো। মানে দিনের বেলা তো কি যে সাংঘাতিক সুন্দর লাগছে। আর এই মূর্তিটা তো এক কথায়
অসাধারণ অসাধারণ সুন্দর। আর এখানে কিন্তু অনেক লোক এখন আসছে, যারা মানে এটাকে দেখতে আসছে, যে না এই জায়গাটা ঘুরে দেখবে তাদের জন্য কিন্তু মানে কি বলবো, এটা এখন সবারই একটা ঘোরার একখানা মেন একটা ডেস্টিনেশন হয়ে গেছে নবদ্বীপের এই তিনকড়ি গোসাইয়ের আশ্রম। আর এখানটাতে কিন্তু রাত্রিবেলা হলে কিন্তু পুরো ফোয়ারার ব্যবস্থা করা হবে, ফোয়ারা উঠবে, তোমরা সেইটা ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পাবে। আর নিচেই রয়েছে কিন্তু দুটো নন্দী করা আছে, যে এই যে মানে গোমাতার যে মূর্তি দেখতে পাচ্ছি, এপাশে ওপাশে দুখানা করা আছে টোটাল। আর মানে এত সুন্দর পরিবেশ, যেমনি শান্ত নিরিবিলি একদম পরিবেশ, তেমনি মানে একবারে মনোরম একখানা সুন্দর দৃশ্য, যে এখানে এক কথায় কিন্তু এটা মানে মনোমুগ্ধকর একখানা দৃশ্য, যে এই রকম একটা সুন্দর জায়গাটা। আর এটা কিন্তু আছে কিন্তু মানে গৌরাঙ্গ বিহার যেটা বলছিলাম, আর এটা আছে ঠিক নবদ্বীপ আর কি শ্মশানের সামনে। যারাই আসতে চাইছো তারা কিন্তু নবদ্বীপ থেকে টোটো ধরো, নবদ্বীপ ধাম থেকে, যারা যেখান থেকে কাটোয়ার দিক থেকে অথবা হাওড়ার দিক থেকে যারাই আসছো, তারা কিন্তু এখান থেকে মানে টোটো ধরে এইখানটাতে চলে আসতে পারো। যে তিনকড়ি গোসাইয়ের আশ্রম বললেই কিন্তু যে কেউ নিয়ে আসবে। আর এটা দেখো তিনকড়ি গোসাইয়ের যে সমাধিস্থলটা, সেইটা কিন্তু এখানটাতে খুব সুন্দর, একবারে সুন্দরভাবে সাজানো রয়েছে। একবারে এখানটাতে পাথর টাথর পেতে খুবই মানে সুন্দর, এক কথায় মানে সাংঘাতিক ব্যাপার এখানটাতে। আর এখানটাতে দেখো লেখা আছে গৌরাঙ্গ বিহার, এটা কে প্রতিষ্ঠা করেছে সেটাও কিন্তু এখানটাতে লেখা আছে। তো চলো ধীরে ধীরে এখন ওপরের দিকে উঠবো। সত্যি ভগবান অনেক উঁচুতে থাকে। আর যেইটা বলছিলাম যে এইটা কিন্তু এত সুন্দর মূর্তি আর এত সুন্দর জায়গাটা, সত্যি এক কথায় মানে কি বলবো, যে যতই এটার প্রশংসা করছি না কেন, ততই কিন্তু এটা কম রয়ে যাচ্ছে। আর এটা কিন্তু উদ্বোধন হয়েছে 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন কিন্তু এখানটাতে যথেষ্ট ভিড়ও হয়েছিল, অনেক লোকের সমাগম হয়েছিল, এখানে এসছিল। আর সেদিনই কিন্তু এই মূর্তিটা উন্মোচন করা হয়েছিল। তো চলো এটা আরও কিছুটা ঘুরে দেখে নেওয়া যাক যে কেমন লাগছে এই জায়গাটা। উঁচু। আর এখানে কিন্তু মহাদেবের বর্ণ কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়েছে নীল বর্ণের, কারণ তোমরা জানো যে আমরা মহাদেবকে কিন্তু নীলকণ্ঠ বলেও কিন্তু ডেকে থাকি। আর এই জায়গাটাতে দেখো ধীরে ধীরে এখন যেহেতু দিনের বেলা, মোটামুটি গরমটাও ভালোই পড়েছে, তার জন্য দিনের বেলা খুব একটা কিন্তু বেশি ভিড় নেই। আর এখানে একটা ছোট শিবের মূর্তি রয়েছে, চাইলে এখানটাতেও সবাই পুজোটা দিয়ে দিতে পারো। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু মানে এক কথায় নবদ্বীপে এখন ঘোরার একটা খুব ভালো জায়গা হয়ে গেল। আর পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জায়গাতে অনেকেই তো অনেক শিবের মূর্তি, বড় বড় বেশ মূর্তি দেখেছো, কিন্তু এখন আমার মতে বলে এই জায়গাটাতে কিন্তু সবচাইতে উঁচু শিবের মূর্তি কিন্তু এখানটাতে প্রতিস্থাপন করা হলো এই নবদ্বীপ তিনকড়ি গোসাইয়ের আশ্রমে। আর এতক্ষণ কিন্তু তোমরা দেখলে দিনের বেলার ভিডিওটা, আর এবার দেখাতে চলেছি তোমাদের এই রাত্রেবেলার ভিডিওটা। রাত্রেবেলায় দেখো, ওফ, অসাধারণ, জাস্ট অসাধারণ লাইটিংয়ের এত সুন্দর কারুকার্য, এত সুন্দর দুর্দান্ত লাগছে যে মূর্তিটা, এক কথায় কিন্তু অনবদ্য, যে এইটাতে কিন্তু কোনো কিছুর দ্বারাই কিন্তু এই জায়গাটার বর্ণনা করা যাবে না। একবারে দেখো, আর রাত্রিবেলাতে চারিপাশটাই বেশ সুন্দর লাইটিং করা আছে, আর মূর্তিটাকে তো সাংঘাতিক সুন্দর লাগছে। তো চলো আমি ধীরে ধীরে কিন্তু এবার একটুখানি এগিয়ে যাবো, আর তোমাদের দেখাবো এগিয়ে গিয়ে যে মানে কেমন সুন্দর লাগছে। আর দেখো যেইটা বলছিলাম, এখানটাতে নন্দী মহারাজ দিনের বেলাতে তোমাদের দেখিয়েছি। আর দেখো সামনেই কিন্তু ওই ঝর্ণা উঠছে, একবারে পুরো ফোয়ারা করা হয়েছে, যেটার জন্য মূর্তিটার আকর্ষণ কিন্তু আরও দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিয়েছে কিন্তু এইটা। তো এত সাংঘাতিক সুন্দর লাগছে। আর মহাদেবের ওই যে মাথাটা দেখছো, মাথাতে কিন্তু ওটা করা হবে, মাথাতে মা গঙ্গা কিন্তু অধিষ্ঠান করেছে, সেখানটাতে কিন্তু মা গঙ্গার জল কিন্তু পড়বে, এই রকমটাই যে জানানো হয়েছে। তো সেটার এখনও যে শুরু হয়নি বা কাজটা চালু হয়নি, যে ওটা কবে করবে
সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তো চলো, সম্পূর্ণ মূর্তিটা কিন্তু তোমাদের দিনের বেলাতেও ঘুরিয়ে দেখিয়েছি এবং রাত্রিবেলাতেও কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, একবারে মানে সাংঘাতিক সুন্দর, দুর্দান্ত লাগছে এক কথায়। আর চলো, দিনের বেলায় তো একবার উঠেছি মূর্তির পাদদেশে, এবার আরেকবার উঠে দেখব যে এখানটাতে রাত্রিবেলায় কেমন হচ্ছে। আর দেখো, রাত্রিবেলায় কিন্তু এখন বেশ লোকের সমাগম হয়েছে, বেশ ভিড় বেড়েছে। দিনের বেলায় যেহেতু খুব রোদ এবং গরম থাকার জন্য লোকে খুব একটা বেশি আসতে পারেনি। আর চলো, এবার আমি ধীরে ধীরে ওপরের দিকে উঠব। আর সত্যি যেইটা বললাম যে ভগবান সত্যি অনেকটা উঁচুতে থাকে। আর দেখো, এত উঁচুতে কিন্তু মূর্তিটা কিন্তু করা হয়েছে, প্রায় নিচের থেকে কিছু না হলেও নাই করে এইটা প্রায় 15 থেকে 16 ফুট ওপরে, প্রায় এতটা উঁচুতে গিয়ে কিন্তু তারপরে মূর্তিটা। আর দেখো, সাংঘাতিক সুন্দর লাগছে এখানে কিন্তু, যেমনি সাংঘাতিক লাইটিংটা আর তেমনি কিন্তু লোকের সমাগম এবং সব কিছু মিলিয়ে যে এই মূর্তিটা এমন একখানা মানে এখানে জৌলুস তৈরি করেছে, যে এমন একটা জিনিস তৈরি করেছে যে সত্যিই অসাধারণ। এক কথায় অসাধারণ লাগছে মূর্তিটা। যতই বলি না কেন যে এটার ততই কম বলা হবে আর কি। এটা প্রথমে আমি ভেবেছিলাম, অনেকেই বলছে যে 80 ফুট মূর্তি, তো আমি ভাবলাম যে না, নিজে চোখে যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ কিন্তু কোনো কিছুই বিশ্বাস করা যাচ্ছে না। তো যখন আমি নিজের থেকে সামনে গেলাম ভিডিওটা বানাতে, তখন দেখলাম না, সত্যিই মানে এতটা উঁচু যে আমার দেখে তখন মনে হচ্ছিল যারা 80 ফুট বলেছে তারা বোধহয় খুব কমই বলেছে। এটা কিন্তু 90 থেকে 100 ফুট হওয়া উচিত। আর যেটা বলছিলাম, দেখো মাথায় কিন্তু মা গঙ্গার একটা ছোট্ট মূর্তি বসানো আছে, ওখান দিয়ে গঙ্গা অতিবাহিত হবে। আর তোমরা কিন্তু চলে আসতে পারো নবদ্বীপ ধাম স্টেশন থেকে অটো ধরে একটা কিন্তু বা টোটো ধরে তিনকড়ি গোসাইয়ের আশ্রমে। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। দেন আর কারা কারা আসতে চাইছো তারা অবশ্যই কিন্তু আমাকে জানাও। আর অবশ্যই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।